অধ্যাপক শরফুজ্জামান, কোন সময়ে আসলে একটা রোগী বুঝতে পারে যে তার অ্যাপেন্ডিসাইটিস হয়েছে এবং চিকিৎসকের কাছে যেতে হবে, যেটা আপনি একটা কমন কথা বলছিলেন? অ্যাপেন্ডিসাইটিস রোগীর সবচেয়ে বড় জিনিস হইল এই রোগীগুলোর পেটে ব্যথা হয়। আচ্ছা। এক নম্বর, এই পেটে ব্যথাটা সাধারণত বলা হয় যে এটা শুরু হয় উপরের পেট থেকে অথবা নাভির চারিদিক থেকে। এটা 4-5 ঘন্টার ভিতরে এই ব্যথাটা নিচের ডান দিকে যে আমরা বলি সেটেলড হয়। এর সঙ্গে এই রোগীগুলা আর বমি বমি ভাব, বমি করে, খাবারের অরুচি হয়, কিছু কিছু রোগীর ক্ষেত্রে অল্প পরিমাণ জ্বরের মতো হয়। এই লক্ষণগুলাই আমাদের জন্য অ্যাপেন্ডিক্স সন্দেহ করার, অ্যাপেন্ডিসাইটিস সন্দেহ করার প্রথম উপসর্গ। এবং এই রোগীগুলা ইউজুয়ালি অল্প বয়স্ক, আমরা যদি বলি টডলার অথবা একটু ইয়াং এজ গ্রুপের লোকদের এই রোগটা বেশি হয়। কাজে এই ধরনের বয়সের কোনো রোগীর এই সমস্যা হলে আমরা প্রথমে অ্যাপেন্ডিসাইটিস চিন্তা করি। প্রাথমিক পর্যায়ে কি ধরনের চিকিৎসা দেওয়ার চিন্তা করেন? প্রাথমিক পর্যায়ে এই রোগীগুলো আমাদের কাছে যখন আসে তখন আসলে ব্যথার তীব্রতা দেখতে হয়, এক নম্বর। 2 নম্বর হলো আমাদের এই ডায়াগনোসিসটা করতে হয়। পেটে ব্যথার এই অ্যাপেন্ডিসাইটিস ছাড়াও অনেকগুলা কারণ আছে, যেগুলোর ভিতরে এগুলো প্রায় কাছাকাছি: পিত্তথলির পাথর, ডিউডেনাল আলসার, পেপটিক আলসার, ইন্টেস্টাইন অবস্ট্রাকশন, কনস্টিপেশন, এই সবগুলা রোগের লক্ষণ প্রায় কাছাকাছি। তো সেই সময় আসলে একজন দক্ষ চিকিৎসক রোগীর হিস্ট্রি শুনেন, রোগীকে এক্সামিন করেন। এক্সামিন করে আমাকে আগে নির্ণয় করতে হবে যে এটা অ্যাকিউট অ্যাপেন্ডিসাইটিস। তখন আমরা প্রাথমিকভাবে রোগীকে, যেহেতু এটা একটা ইনফ্ল্যামেটরি প্রসেস, আমরা প্রথমে ব্যথার ওষুধ দিই, ব্যথা কমানোর জন্য কিছু ব্যবস্থা করি, এবং তারপরে আমরা এই রোগীগুলোর জরুরি অপারেশন করতে হয়। হ্যাঁ, অপারেশন ছাড়া মনে হয় এই রোগী আসলে ভালো হওয়ার সম্ভাবনা কম। অপারেশন ছাড়া কিছু রোগীর ভালো হয়। এই অ্যাপেন্ডিসাইটিসটাকেও অনেকগুলো গ্রেডিং করা হয়, খুব স্লো গ্রেড, ক্যাটারাল ভ্যারাইটি বললে। এইটা অনেক সময় শুধু অ্যান্টিবায়োটিকে রেসপন্স করতে পারে, কিন্তু এই রোগীগুলো যেগুলোকে আমরা চিন্তা করি অ্যান্টিবায়োটিকে রেসপন্স করবে, সেগুলোকে আমাদের ক্লোজ অবজারভেশনে রাখতে হয়। যখনই দেখব যে ব্যথা কমতেছে না, রোগীর জ্বর বাড়তেছে, রোগী বমি করতেছে, খাইতে পারতেছে না, কাজে তখনই আমাদের সিদ্ধান্ত নিতে হবে যে এই রোগীটার আসলে অপারেশন ছাড়া অন্য কোনো বিকল্প নাই। যদি আমরা ওই সময় মতো অপারেশন না করি, তাহলে এর কমপ্লিকেশন হিসাবে পরবর্তীতে অ্যাপেন্ডিক্স বাস্ট হইতে পারে এবং ওইখানে পুজ জমা হইতে পারে, যেটাকে আমরা অ্যাপেন্ডিকুলার অ্যাবসিস বলি। এই অ্যাবসিস থেকে পেলভিক অ্যাবসিস, পেরিটোরাইটিস এবং অনেক সময় জীবন সংকট হয়ে যেতে পারে। বিষয়টা অতি গুরুত্বপূর্ণ একটি বিষয়।